আসসালামাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমিও ভালো আছি। এখন দুপুরবেলা রান্না করতে করতে আজকে একদম দেরি হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদের কারণে, গরমের কারণে রান্না করতে পারিনি। তো আমি এইমাত্রই গোসল করে এসেছি এবং রান্না চুলায় বসানো আছে, হচ্ছে। তরকারি রান্না হয়ে গিয়েছে, এখনও ভাত রান্না হয়নি। প্রায় 2:30টার মতো বাজে। তো দুপুরে আজকে কখন যে খাবো জানি না। তো চলো কী কী রান্না বান্না হলো দেখাই তোমাদের। তো দেখতেই পাচ্ছ মশারির মধ্যে আরাপ ঘুমোচ্ছে। মশা নেই, কিন্তু মাছির উৎপাতের কারণে খালি গায়ে বসে, ওই জন্যে এমনিতেই কারেন্ট থাকে না ঠিকঠাক মতো, তাই মশারিটা নিয়ে দিয়েছি। আর এই জানালা দিয়ে রোদ আসে ঘরের ভিতরে, তাই জানালা টানালা বন্ধ করে মশারিটা নিয়ে দিয়েছি। আর এখন কারেন্ট এসেছে, ফ্যানও চলতেছে। তো আমি সব ঘরটার গুছিয়ে নিয়েছি, ফিল্টারে পানি দিয়েছি, সব কিছু দিয়ে ঠিক। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার রান্না বান্না সব কিছু শেষ। রান্নাঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো কারেন্টের চুলায় কারেন্ট এসেছে যেহেতু, তাই ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে। আর এই জায়গায় আছে মাছের ঝোল, বাটা মাছ ভুনা করেছি। আর এই দেখো মুরগির মাংসটা খুবই গরম। তো আজকে এইসবই রান্নাবান্না হয়েছে। ভেবেছিলাম ডাল রান্না করবো, কিন্তু আর রান্নাবান্না করতে ভালো লাগতেছে না, প্রচুর পরিমাণে গরম। গোসল করে আসছি, মনেই হয় না গোসল করেছি। দেখো কতটা রোদের তাপ। জানি না সামনের দিনগুলো কতটা গরম হবে। এত পরিমাণে গরম হলে কিভাবে থাকবো তাও জানি না। তো যাই হোক, আমি তো শুধু একটু পর পর এসে পানি খাচ্ছি আর কোক খাচ্ছি। তোমরা কে কী করছো কমেন্টে জানিও। তো ফিল্টারে ওইমাত্র পানি দিয়ে দিয়েছি আমি। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আরাফের ঠান্ডা লেগেছে, তাই আরাফ খুবই কান্নাকাটি করেছে সারাদিন, ওই জন্যেই রান্না করতে বেশি দেরি হয়ে গেল আরও। তারপর আমি আরাফের বাবাকে ফোন দিয়েছিলাম। আরাফের বাবা বলল ডাল দিয়ে পুঁই শাক রান্না করার কথা। তাই আমি ভেবেছিলাম একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট না নিয়ে এখন আবার ডাল বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ডালটা ফুটে ওঠার পর শাকগুলোকে দিয়ে দিয়েছি। আর শাকগুলো সিদ্ধ হচ্ছে ডালের মধ্যে। তো এখন আমি এদিকে তেলও দিয়ে দিচ্ছিলাম, ডালে পেঁয়াজ ভেজে ডালের মধ্যে দিয়ে দেব। তো তোমরা চাইলে রসুন এবং একটু কালো জিরাও দিতে পারো, তো আমার পছন্দ না ওই সব, তাই আমি দেইনি। তো এই ডালটা কীভাবে রান্না করলাম পুরো প্রসেসিংটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিকে একটা শেয়ার করে দিও। আর তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না কিন্তু। তো দেখতেই পাচ্ছ ডাল দিয়ে শাক রান্নাটা হয়ে গিয়েছে। তো এই তো দেখে নাও কীভাবে আমি প্রথমে রান্না করেছিলাম ডালটা। তো প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ডালটাকে ভেঙে দেইনি, যেহেতু শাক দেব, শাক দিলে আরও অনেকটাই সিদ্ধ হয়ে যাবে ডালটা, তো ওই জন্যে আর ডালটাকে ভেঙে দেইনি। তো এরপর যে আমি শাকগুলোকে দিয়ে দেবো ডালের মধ্যে। প্রথমে মরিচ এবং পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এরপর আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এখন ভালোভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পর তেল দিয়ে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে। আর অবশ্যই লবণ তো দিতেই হবে। তো যাই হোক,
আল্লাহ হাফিজ।